কখনো ভেবেছো যদি সব কিছু আগে থেকে লেখা থাকে তাহলে আমরা চেষ্টা করি কেন? কখনো মনে হয়েছে ভালো মানুষের সঙ্গেই কেন বেশি খারাপ হয়? আর একটা প্রশ্ন, আমরা কি এই প্রথম জন্মেছি নাকি এর আগেও আমরা ছিলাম? অর্থাৎ পুনর্জন্ম বলে কি সত্যি কিছু আছে? আজ আমি কোনো গল্প বলবো না, আজ বলবো না আমার মতামত। আজ আমরা শুনে নেব ভগবদ্গীতার উত্তর। কারণ হাজার বছর আগে ঠিক এই প্রশ্নগুলোই অর্জুন করেছিল শ্রীকৃষ্ণকে, আর সেই প্রশ্নের উত্তর থেকেই জন্মেছিল ভগবদ্গীতা। আজকের ভিডিওতে আমরা জানব ভাগ্য আসলে কি, পুনর্জন্ম বলে কি সত্যি কিছু আছে, মানুষের জীবনে দুঃখ কেন আসে, আর মানুষ কতটা স্বাধীন। চলুন দেখে নেওয়া যাক ভগবদ্গীতা এই সমস্ত প্রশ্নর সাপেক্ষে কি বলে। প্রথমেই প্রশ্ন আসে, ভাগ্য আসলে কি? এই প্রশ্নের উত্তরে ভগবদ্গীতা খুব স্পষ্ট ও বাস্তবভাবে দিয়েছে। ভাগ্য কোনো অদৃশ্য অলৌকিক শক্তি নয়। ভাগ্য হলো পূর্বের করা কর্মের ফল। অর্থাৎ আজ তোমার জীবনে যা ঘটছে, ভালো বা খারাপ, তা হঠাৎ করে আসেনি। এগুলো এসেছে তোমার করা অতীতের কর্ম থেকে। অতীতের করা কর্ম বলতে এখানে উভয়কেই বোঝানো হয়েছে, এই জন্মের করা কর্ম ও পূর্বজন্মের করা কর্মকে। মানুষের মনে এখন প্রশ্ন থাকে, তাহলে গীতা কি পুনর্জন্ম বলে কিছু আছে এই সিদ্ধান্তকে গ্রহণ করে? পুনর্জন্ম বলে কি সত্যি কিছু রয়েছে? গীতা বলে আত্মা অবিনশ্বর, দেহ বদলায় কিন্তু আত্মা বদলায় না। মানুষ যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনই আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। আর আমাদের আধুনিক বিজ্ঞানও বলে এনার্জিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এনার্জি স্থানান্তর হয়, এনার্জি রূপান্তর হয়। মানুষের মনে প্রশ্ন থাকে, তাহলে পুনর্জন্ম প্রক্রিয়া কখনো কি শেষ হয় না? পূর্বজন্ম পরজন্ম এইভাবে কি চলতে থাকে? গীতা বলে যতক্ষণ কর্মফল বাকি থাকে ততক্ষণ জন্ম চলতেই থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যিনি আমাকে সত্যরূপে জানেন তিনি পুনর্জন্ম লাভ করেন না, অর্থাৎ তার মুক্তি সম্ভব। গীতা বলে মানুষ একবার জন্মায় না, বরং বারবার জন্ম নেয় নিজের অসম্পূর্ণ কর্ম পূরণ করতে। তাই এই মানব জীবনে কর্মকে শুদ্ধ করুন, নিজের আত্মাকে পবিত্র করুন। মানুষের মনে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাগ্য কি আগে থেকে লেখা থাকে বা ঠিক করা থাকে? চলুন দেখে নেওয়া যাক ভগবদ্গীতা এই প্রশ্নের সাপেক্ষে কি উত্তর দেয়। গীতা বলে মানুষের ভাগ্য আগে থেকে ঠিক করা থাকে না। ভাগ্য নির্ধারিত হয় মানুষের অতীতের কর্ম থেকে, সেটা হোক এই জন্মের কর্ম কিংবা পূর্বজন্মের কর্ম। মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। মানুষের মনে এখন প্রশ্ন থাকে, এই জন্মের কর্মের উপর মানুষের হাত থাকলেও পূর্বজন্মের কর্মের উপর তো মানুষের হাত থাকে না। গীতা বলে একথা সত্য যে পূর্বজন্মের কর্মের উপর মানুষের হাত থাকে না, পূর্বজন্মের কর্মের কথা মানুষের মনেও থাকে না। তবে এই জন্মের ভালো কর্মের মাধ্যমে আপনি আপনার পূর্বজন্মের খারাপ কর্মকে ক্ষয় করতে পারেন। তাই পৃথিবীর জীবনচক্রের দুঃখালয় থেকে মুক্তি পেতে সবসময় ভালো কাজে যুক্ত থাকুন। মানব সেবা, সমস্ত প্রাণীর কথা ভাবুন, নিজের কর্ম ও সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এখানেই বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে BWM বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।